সাব্বির, ওরা এইভাবে ছুটি করছে কেন? আমার মেয়ের কোনো সমস্যা হয়নি তো? ঠিক আছে তো আমার মেয়ে? ইনশাল্লাহ সব ঠিক আছে আঙ্কেল, একটু ক্রিটিক্যাল অপারেশন তো, তাই হয়তো একটু সময় নিচ্ছে। আপনি একদম চিন্তা করেন না। আল্লাহ, আল্লাহ, তুমি আমার মেয়েটাকে আমার বুকে ফিরিয়ে দিও আল্লাহ, একটু রং করো আল্লাহ। ডক্টর সাহেব, আমার মেয়ে ঠিক আছে তো? কোনো সমস্যা নেই তো? অবস্থা খুব একটা ভালো না, আপনার আল্লাহকে ডাকুন। আমরা তো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি, ভালো কিছু হবে কিনা বুঝতে পারছি না এখনো। আপনি কি বলছেন এসব? যা সত্যি তাই, আপনারা মন একটু শক্ত করুন। আর যদি সাকসেসফুল হই তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনারা আল্লাহকে ডাকুন। আল্লাহ রে, তুই আমাকে আমাকে আঘাত করে চলে গেলি বা। অনেক পৃথিবীতে কোনো মানুষের চিরস্থায়ী নয়, আমরা সবাই একদিন এভাবে চলে যাবো। এভাবে কান্না করলে কি আর সে ফিরে আসবে বলো? চলো আমরা চলে যাই। আমি এতিম, জন্মের পর থেকে আমি আমার বাবা মাকে কখনোই দেখিনি, তাদের ভালোবাসাটা পাইনি। আমার অনেক স্বপ্ন ছিল আমার একটা সন্তান হবে, আমাকে সবসময় বাবা বলে ডাকবে, কিন্তু সেই ডাক শোনার আগেই আমার সন্তানকে আল্লাহ নিয়ে গেল। যে আমাকে সবসময় চোখে চোখে রাখতে চাইতো, পাশে থাকতে চাইতো। কখন আমার মাইয়ার লগে আসছিলাম, থয় ওই যে গরম পানি আরবার গেছিলাম না, এই সময় মনে হয় এই কামটা হয়েছে। হ্যাঁ, তারা তখনই কাজটা করেছে। বিশ্বাস করো, এসবের বৃষ্টি কিছুই জানতো না। পরে তোমার চাচা চাচি বৃষ্টিকে এটা জানায়, কিন্তু বৃষ্টি তোমাকে জানাতো কিন্তু সে ভয় পেয়েছিল যদি এটা জানার পর তুমি তাদেরকে জেলে দাও, সে ভয়ে তোমাকে জানায়নি। বাবা, বাবা, বৃষ্টি সবকিছু জানতো, কিন্তু জানায়নি কেন? সে তোমাকে জানাতো কিন্তু তার মনে একটা ভয় ছিল যদি এটা জানার পর তুমি তাদেরকে জেলে দাও, এই কারণে সে তোমাকে জানায়নি। তুমি না আমার বন্ধু, তুমি তো সবচেয়ে আমার কাছে ছিল। তুমি দেখোনি আমি সন্তানের জন্য কতটা কষ্ট পেয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা। ভাবুন তো, যে মানুষটাকে সবাই হারিয়ে গেছে বলে ধরে নিয়েছিল, সে যদি একদিন হঠাৎ ফিরে আসে, আর যে সত্য এতদিন সবাইকে কাঁদিয়েছে সেটা যদি মুহূর্তেই বদলে যায়। আজকের পর্বে এমন কিছু ঘটতে চলেছে যা অনেক, মেঘলা এবং পুরো পরিবারের জীবনকে নতুন মোড়ে নিয়ে যাবে। আপনারা দেখছেন গরিব ঘরের রাজপুত্র গল্পের ৪৪তম লাস্ট এপিসোড। ভিডিওটি শুরু করার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। বৃষ্টির কবরের সামনে দাঁড়িয়ে আছে অনেক, হাতে সাদা গোলাপের তোড়া। চোখ দুটো লাল হয়ে আছে সারা রাত কান্না করার কারণে। চারপাশে নিস্তব্ধতা, শুধু হালকা বাতাস আর দূরে পাখির ডাক। অনেক ধীরে ধীরে কবরের পাশে বসে পড়ল। অনেক, বৃষ্টি, তুমি আমাকে ক্ষমা করতে পারবে? আমি যদি সেদিন একবার হাসপাতালে আসতাম, তাহলে অন্তত তোমার শেষ ইচ্ছেটা পূরণ হতো। তার চোখ থেকে একের পর এক অশ্রু পড়তে লাগল। ঠিক তখনই সাব্বির এসে অনেকের কাঁধে হাত রাখল। আর নিজেকে দোষ দিয়ে কি লাভ? যা হওয়ার ছিল সেটা হয়ে গেছে। না বন্ধু, এই কষ্টটা আমি কোনোদিন ভুলতে পারবো না। সাব্বির চাইতো না তুমি সারা জীবন এইভাবে ভেঙে পড়ে থাকো। অনেক মাথা নিচু করে রইল। তার চোখের সামনে বারবার ভেসে উঠতে লাগল বৃষ্টির শেষ ফোন কল। এদিকে বাসায় ফিরে মেঘলা ছোট্ট শিশুটিকে কোলে নিয়ে বসে আছে। সে বারবার শিশুটার মুখের দিকে তাকাচ্ছে। আল্লাহ, এতদিন আমি ভেবেছি আমার সন্তান পৃথিবীতে নেই,
অথচ সে আমার বুকের এত কাছেই ছিল। সে সন্তানের কপালে চুমু খেল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। শাশুড়ি দরজা খুলতেই বাইরে দুজন অপরিচিত লোক দাঁড়িয়ে। আমরা থানার পক্ষ থেকে এসেছি। শাশুড়ি অবাক হয়ে বললেন, থানার লোক? কি হয়েছে? পুলিশ অফিসার একটি কাগজ বের করলেন। শিশুকে বদলানোর ঘটনায় নতুন তথ্য পাওয়া গেছে। আমরা কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেতে এসেছি। পুরো বাড়িতে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ল। এদিকে অন্যদিকে অনিকের চাচা চাচি নিজেদের ঘরে বসে অস্থির হয়ে আছে। আমার মনটা খুব খারাপ লাগছে। মনে হচ্ছে সবকিছু ফাঁস হয়ে যাবে। চাচা বিরক্ত হয়ে বলল, চুপ করো। এতদিন কিছু হয়নি, এখনো কিছু হবে না। ঠিক তখনই দরজায় জোরে ধাক্কা। ঢাম ঢাম ঢাম। চাচা ভয় পেয়ে গেল। দরজা খুলতেই সামনে পুলিশ। আপনাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে, থানায় যেতে হবে। চাচি কাঁপতে কাঁপতে বলল, আমরা কি করেছি? সেটা থানায় গিয়েই জানা যাবে। চাচা পালানোর চেষ্টা করতেই দুইজন কনস্টেবল তাকে ধরে ফেলে। পুরো পাড়া জড়ো হয়ে গেল। একজন প্রতিবেশী বলল, দেখেছ, এতদিন ভালো মানুষের মুখোশ পড়েছিল। আরেকজন বলল। সত্য কখনো লুকিয়ে থাকে না। অন্যদিকে হাসপাতালে ডাক্তার পুরনো রিপোর্টগুলো আবার খতিয়ে দেখছিলেন। হঠাৎ একটি ফাইল দেখে তিনি থমকে গেলেন। এটা কিভাবে সম্ভব? নার্স অবাক হয়ে বলল, কি হয়েছে স্যার? ডাক্তার বললেন, অপারেশনের দিন কিছু গুরুত্বপূর্ণ কাগজ বদলানো হয়েছিল। নার্স বিস্মিত। ডাক্তার বললেন, এই ব্যাপারটা আবার তদন্ত করতে হবে। এদিকে নীলার বাড়িতে রাতুল দরজার সামনে দাঁড়িয়ে কাঁদছে। আঙ্কেল, আমাকে একবার ক্ষমা করে দিন। নীলার বাবা রাগে ফেটে পড়লেন। যার ভালোবাসায় স্বার্থ থাকে সে কোনোদিন এই বাড়ির জামাই হতে পারে না। রাতুল হাঁটু গেড়ে বসে পড়ল। আমি ভুল করেছি। নীলা সামনে এসে শান্ত গলায় বলল, ভুল করলে ক্ষমা পাওয়া যায়, কিন্তু বিশ্বাস ভেঙে দিলে সেই বিশ্বাস আর ফিরে আসে না। রাতুল মাথা নিচু করে ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। সন্ধ্যায় অনেক আবার বাড়ি ফিরল। দরজায় ঢুকতেই শিশুটি হঠাৎ কেঁদে উঠল। মেঘলা হাসি মুখে বলল, দেখো, মনে হচ্ছে ও তার বাবাকে চিনে ফেলেছে। অনেক ধীরে ধীরে ছেলেকে কোলে তুলে নিল। তার চোখ ভিজে উঠল। বাবা, আমি তোমাকে আর কোনোদিন আমার কাছ থেকে দূরে যেতে দেব না। ঠিক তখনই বাইরে একটি কালো গাড়ি এসে থামল। গাড়ি থেকে নেমে এলেন এক মধ্যবয়স্ক ভদ্রলোক। তার হাতে একটি পুরনো ফাইল। তিনি দরজার সামনে দাঁড়িয়ে বললেন, আমি অনেক বছর ধরে একটা সত্য লুকিয়ে রেখেছিলাম। আজ আর চুপ থাকতে পারলাম না। এই ফাইলটা খুললেই তোমাদের পরিবারে আসল রহস্য বেরিয়ে আসবে। অনেক, মেঘলা, শাশুড়ি সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। ফাইলের ভেতর এমন কি আছে? লোকটি আসলে কে? আর সেই সত্য জানার পর কি অনিকের জীবন আবারও উলটপালট হয়ে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর মিলবে আগামী পর্বে। এইভাবেই শেষ হলো আজকের এপিসোড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি পর্বে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা। ভাবুন তো, যে মানুষটাকে সবাই হারিয়ে গেছে বলে ধরে নিয়েছিল, সে যদি একদিন হঠাৎ ফিরে আসে, আর যে সত্য এতদিন সবাইকে কাঁদিয়েছে সেটা যদি মুহূর্তেই বদলে যায়। আজকের পর্বে এমন কিছু ঘটতে চলেছে যা অনেক, মেঘলা এবং পুরো পরিবারের জীবনকে নতুন মোড়ে নিয়ে যাবে।
আপনারা দেখছেন গরিব ঘরে রাজপুত্র গল্পের ৪৪তম লাস্ট এপিসোড। ভিডিওটি শুরু করার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। বৃষ্টির কবরের সামনে দাঁড়িয়ে আছে অনিক, হাতে সাদা গোলাপের তোড়া। চোখ দুটো লাল হয়ে আছে সারা রাত কান্না করার কারণে। চারপাশে নিস্তব্ধতা, শুধু হালকা বাতাস আর দূরে পাখির ডাক। অনেক ধীরে ধীরে কবরের পাশে বসে পড়ল। অনেক, বৃষ্টি, তুমি আমাকে ক্ষমা করতে পারবে? আমি যদি সেদিন একবার হাসপাতালে আসতাম, তাহলে অন্তত তোমার শেষ ইচ্ছেটা পূরণ হতো। তার চোখ থেকে একের পর এক অশ্রু পড়তে লাগল। ঠিক তখনই সাব্বির এসে অনিকের কাঁধে হাত রাখল। সাব্বির, আর নিজেকে দোষ দিয়ে কি লাভ? যা হওয়ার ছিল সেটা হয়ে গেছে। না বন্ধু, এই কষ্টটা আমি কোনোদিন ভুলতে পারবো না। বৃষ্টি চাইতো না তুমি সারা জীবন এইভাবে ভেঙে পড়ে থাকো। অনেক মাথা নিচু করে রইল। তার চোখের সামনে বারবার ভেসে উঠতে লাগল বৃষ্টির শেষ ফোন কল। এদিকে বাসায় ফিরে মেঘলা ছোট্ট শিশুটিকে কোলে নিয়ে বসে আছে। সে বারবার শিশুটার মুখের দিকে তাকাচ্ছে। মেঘলা, আল্লাহ, এতদিন আমি ভেবেছি আমার সন্তান পৃথিবীতে নেই, অথচ সে আমার বুকের এত কাছেই ছিল। সে সন্তানের কপালে চুমু খেল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। শাশুড়ি দরজা খুলতেই বাইরে দুজন অপরিচিত লোক। দরজা, আমরা থানার পক্ষ থেকে এসেছি। শাশুড়ি অবাক হয়ে বললেন, থানার লোক? কি হয়েছে? পুলিশ অফিসার একটি কাগজ বের করলেন। পুলিশ, শিশুকে বদলে দেওয়ার ঘটনায় নতুন তথ্য পাওয়া গেছে। আমরা কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেতে এসেছি। পুরো বাড়িতে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ল। এদিকে অন্যদিকে অনিকের চাচা চাচি নিজেদের ঘরে বসে অস্থির হয়ে আছে। চাচি, আমার মনটা খুব খারাপ লাগছে, মনে হচ্ছে সবকিছু ফাঁস হয়ে যাবে। চাচা বিরক্ত হয়ে বলল, চুপ করো, এতদিন কিছু হয়নি, এখনো কিছু হবে না। ঠিক তখনই দরজায় জোরে ধাক্কা। ধাম ধাম ধাম। চাচা ভয় পেয়ে গেল। দরজা খুলতেই সামনে পুলিশ। পুলিশ, আপনাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে, থানায় যেতে হবে। চাচি কাঁপতে কাঁপতে বলল, আমরা কি করেছি? পুলিশ, সেটা থানায় গিয়েই জানা যাবে। চাচা পালানোর চেষ্টা করতেই দুইজন কনস্টেবল তাকে ধরে ফেলল। পুরো পাড়া জড়ো হয়ে গেল। একজন প্রতিবেশী বলল, দেখেছ, এতদিন ভালো মানুষের মুখোশ পড়েছিল। আরেকজন বলল, সত্য কখনো লুকিয়ে থাকে না। অন্যদিকে হাসপাতালে ডাক্তার পুরনো রিপোর্টগুলো আবার খতিয়ে দেখছিলেন। হঠাৎ একটি ফাইল দেখে তিনি থমকে গেলেন। ডাক্তার, এটা কিভাবে সম্ভব? নার্স অবাক হয়ে বলল, কি হয়েছে স্যার? ডাক্তার, অপারেশনের দিন কিছু গুরুত্বপূর্ণ কাগজ বদলানো হয়েছিল। নার্স বিস্মিত। ডাক্তার, এই ব্যাপারটা আবার তদন্ত করতে হবে। এদিকে নীলার বাড়িতে রাতুল দরজার সামনে দাঁড়িয়ে কাঁদছে। রাতুল, আঙ্কেল, আমাকে একবার ক্ষমা করে দিন। নীলার বাবা রাগে ফেটে পড়লেন। যার ভালোবাসায় স্বার্থ থাকে সে কোনোদিন এই বাড়ির জামাই হতে পারে না। রাতুল হাঁটু গেড়ে বসে পড়ল। আমি ভুল করেছি। নীলা সামনে এসে শান্ত গলায় বলল, ভুল করলে ক্ষমা পাওয়া যায়,
কিন্তু বিশ্বাস ভেঙে দিলে সেই বিশ্বাস আর ফিরে আসে না। রাতুল মাথা নিচু করে ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। সন্ধ্যায় অনেক আবার বাড়ি ফিরল। দরজায় ঢুকতেই শিশুটি হঠাৎ কেঁদে উঠিল। মেঘলা হাসি মুখে বলল, দেখো, মনে হচ্ছে ও তার বাবাকে চিনে ফেলেছে। অনেক ধীরে ধীরে ছেলেকে কোলে তুলে নিল। তার চোখ ভিজে উঠল। বাবা, আমি তোমাকে আর কোনো দিন আমার কাছ থেকে দূরে যেতে দেব না। ঠিক তখনই বাইরে একটি কালো গাড়ি এসে থামল। গাড়ি থেকে নেমে এলেন এক মধ্যবয়স্ক ভদ্রলোক। তার হাতে একটি পুরনো ফাইল। তিনি দরজার সামনে দাঁড়িয়ে বললেন, আমি অনেক বছর ধরে একটা সত্য লুকিয়ে রেখেছিলাম। আজ আর চুপ থাকতে পারলাম না। এই ফাইলটা খুললেই তোমাদের পরিবারের আসল রহস্য বেরিয়ে আসবে। অনেক, মেঘলা, শাশুড়ি সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। ফাইলের ভেতরে এমন কি আছে? লোকটি আসলে কে? আর সেই সত্য জানার পর কি অনিকের জীবন আবারও ওলটপালট হয়ে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর মিলবে আগামী পর্বে। এইভাবেই শেষ হলো আজকের এপিসোড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি পর্বে। আল্লাহ হাফেজ।